আজকে আপনাদের জন্য আরেকটি অ্যামাজন পিপিসি কেস স্টাডি নিয়ে এসেছি। এই ভিডিওতে দেখাবো অ্যামাজনে অ্যাডভার্টাইজিং কস্ট কমানো এবং সেলস পারফরমেন্স ইনক্রিজ করার পিছনে একজন অ্যামাজন পিপিসি এক্সপার্টের কী ভূমিকা থাকে। চলুন সরাসরি অ্যামাজনের ক্যাম্পেইন ড্যাশবোর্ডে চলে যাই। এই স্টোরটি কয়েক বছর ধরে অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন চালাচ্ছিল, কিন্তু একটা বড় সমস্যা ছিল। তাদের অ্যাকোস মানে অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেলস অনেক দিন ধরে অনেক বেশি ছিল। লাস্ট ইয়ারের আগস্টে স্টোরের পিপিসি নিয়ে কাজ শুরু করা হয়। তখন অ্যাকোস ছিল প্রায় 37%। শুধু কিন্তু আগস্টই না, তার আগের কয়েক মাসেও যদি দেখেন গ্রাফটা, কন্টিনিউয়াসলি এটা 30%-এর উপরে। অ্যানালাইজ করার পর দেখা যায় ক্যাম্পেইন স্ট্রাকচার ঠিকভাবে অর্গানাইজ ছিল না। তাই প্রথমে ক্যাম্পেইনগুলো রিস্ট্রাকচার করা হয়। এরপর আনপ্রফিটেবল ক্যাম্পেইনগুলো পজ করা হয়। যেসব কিওয়ার্ড আর ক্যাম্পেইন ভালো রেজাল্ট দিচ্ছিল সেগুলোতে বাজেট অ্যালোকেট করা হয়। শুধু তাই না, কিওয়ার্ড পারফরমেন্স অনুযায়ী প্রপার ফানেল তৈরি করা হয়। যেমন ভালো পারফর্ম করা কিওয়ার্ডগুলোকে এক্সাক্ট ম্যাচ ক্যাম্পেইনে নিয়ে আসা হয়, আর বিভিন্ন ম্যাচ টাইপ আলাদা করে সাজানো হয় এবং পারফরমেন্স অনুযায়ী বিড অ্যান্ড বাজেট অপটিমাইজ করা হয়। পাশাপাশি নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে অপ্রয়োজনীয় ক্লিকস এবং ওয়েস্টেড স্পেন্ড কমানো হয়। এখন এই গ্রাফটা দেখেন, আগস্টের পর থেকেই অ্যাকোস কিন্তু কমতে শুরু করেছে, আর কয়েক মাসের মধ্যে এটি প্রায় 15%-এ নেমে এসেছে। আর একই সময় সেলস পারফরমেন্সও ইনক্রিজ করেছে। তাহলে এই কেস স্টাডি থেকে আমরা কি শিখলাম? অ্যামাজনে শুধু বিজ্ঞাপন চালালেই ভালো রেজাল্ট পাওয়া যায় না। একটি ক্যাম্পেইনকে প্রফিটেবল করতে হলে দরকার হয় সঠিক স্ট্রাকচার, স্মার্ট বিডিং স্ট্র্যাটেজি, বাজেট অ্যালোকেশন অ্যান্ড রেগুলার অপটিমাইজেশন। আর এই কাজগুলো করার জন্য দরকার হয় একজন দক্ষ অ্যামাজন পিপিসি স্পেশালিস্টের, যিনি ডাটা অ্যানালাইজ করে রাইট ডিসিশন নিতে পারেন এবং বিজ্ঞাপনের খরচ কমে সেলস ইনক্রিজ করতে পারেন। আর এই কারণেই অ্যামাজনের বিভিন্ন ব্র্যান্ড, ছোট বড় সেলার সবার কাছেই অ্যামাজন পিপিসি স্পেশালিস্টের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। আর আপনি যদি এই স্কিলটা শিখে একটা গ্লোবাল ক্যারিয়ারে পা রাখতে চান, তাহলে কমেন্টে লিখুন পিপিসি। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।